সৌদি আরবকে অনেকে চেনেন কঠোর ধর্মীয় বিধিনিষেধের দেশ হিসেবে। ধর্মীয় ঐতিহাসিক স্থাপত্য আর আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই বদলে গেছে সৌদি আরবের চিত্র। এতদিন সৌদির পুরুষ শাসিত সমাজে অনেকটাই আড়ালে আবডালে থাকতেন নারীরা। তবে সময় পরিবর্তনে যে লেগেছে হাওয়া তা অনেকটাই প্রমাণ করল নারী রক ব্যান্ড সিরা। পশ্চিমা আর আরব সংস্কৃতির মিশেলে সৌদির সঙ্গীত জগতে নতুন এক মাত্রা যোগ করেছে সিরা। রিয়াদের একটি গ্যারেজ থেকে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করে মেয়েরা বাজিমাত করে তাদের প্রথম অ্যালবামে। লিড ভোকালিস্ট নোরা সেটাই বলছিলেন। অনেকটা আলো আঁধারির মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছিল এবং আমার মনে হয় অনেকের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে রক মিউজিক নিয়ে। অনেকেই বুঝতে পারেন না রক মিউজিক যারা করে তারা এত এনার্জি কোথায় পায়। মিউজিক দিয়ে আমরা পথ দেখাতে চাই সৌদির নারীদের। আরবিতে সিরা অর্থ জীবন। ব্যান্ডের 6 সদস্যই চান জীবন, সংগ্রাম আর নারী জীবনের কথা বলতে। সেই ভাবনা থেকেই এগিয়ে আসা। তবে নিজস্ব সংস্কৃতির বাইরে যেতে চান না বলে হয়তো ব্যান্ডের ড্রামারের মুখে নেকাব। সৌদি আরবে 2008 সালে দ্য একোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড ছিল, যদিও তাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে পারফর্মের অনুমতি ছিল। এবার সিরা সবার সামনে পারফর্মের অনুমতি পেয়েছে। অসাধারণ মিউজিক আর ফিউশন দিয়ে শ্রোতাদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গ্যারেজ থেকে উঠে আসা ব্যান্ড সিরা। শরীফুল হক, চ্যানেল 24।